হ্যালো গাইস, কালার মাইন্ড আর্ট একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে ড্রয়িং করতে গেলে যে জিনিসগুলো একান্ত লাগে একদম ছোট, প্রথমে 1 নম্বর বিন্দু, তারপর ত্রিভুজ। এগুলো না করে আপনি ড্রয়িং কখনোই সম্পন্ন করতে পারবেন না। 3 নম্বরে একটি সার্কেল, 4 নম্বরে একটি বক্স, ছাড়া রয়েছে নানান রেখা। তো কোনো একটি পাথরকে ধরুন, আমরা কাছ থেকে দেখছি, সেই পাথরটিকে বড় দেখব অবশ্যই, এবং পাথরটি যত দূরে যাবে আস্তে আস্তে সেই পাথরটি আমাদের দৃষ্টিতে সেটা ছোট হতে থাকবে। আস্তে আস্তে সেটা ছোট হতে হতে একটা সময় একটা বিন্দুতে পরিণত হবে। সেই বিন্দুটাকে বলা হয় বিলীয়মান বিন্দু। আজকের শেখাবো যে এই বিলীয়মান বিন্দু দিয়ে খুব সহজে কিভাবে সুন্দর সুন্দর নানান রকম সিনারি করা যায়। প্রথমে আপনারা কি করবেন, এইরূপভাবে খাতার কোণাকুনি স্কেল দিয়ে বা এমনি হাত দিয়ে দাগ টেনে নেবেন, এবং মাঝখানে দেখবেন ক্রস করছে এবং একটি বিন্দুর সৃষ্টি হচ্ছে। এই বিন্দুটাকেই বলা হয় বিলীয়মান বিন্দু। প্রথমে ভি দিয়ে একটি গাছ করা হবে। অবশ্যই মাথায় রাখতে হবে যে গাছগুলো অবশ্যই যেন উপরের লাইন এবং নিচের লাইন বরাবর হতে থাকে। লক্ষ্য রাখতে হবে যে রঙটা দেখুন আমি কতটা প্রেশার দিয়ে করছি, এবং সেম রং আমি কি করছি হালকা করে, যে আমার হাতের যে প্রেশার সেটা হালকা করে দিচ্ছি, এবং আস্তে আস্তে ওই যে ডিপ প্রেশার দিয়ে আমি রঙটা করছি তার সাথে মিশিয়ে দিচ্ছি হালকা করে, মানে আমার হাতই প্রেশারটা হালকা হয়ে যাচ্ছে। এইভাবে সেমভাবে রঙটা করুন আপনি। করবেন যে ফার্স্ট ডিপ ব্লু রঙটা খুব প্রেশার দিয়ে আমি রঙটাকে ঘষছি। আমার হাতের দিকে নজর রাখুন, খুব ডিপ করে ঘষি, এবং তারপরে ঠিক উপরে ডিপ করে ঘষার পরেই ওর ঠিক উপরে আমি আমার যে হাতের প্রেশারটাকে হালকা করে দিচ্ছি, এবং দেখুন রঙটা হালকা হয়ে যাচ্ছে অটোমেটিক। এইভাবেই একটি রং সুন্দরভাবে আপনি মেশাতে পারবেন, নইলে রং কিন্তু সুন্দরভাবে মিশবে না। তারপরে ডিপ গ্রিন রঙটাকে সেমভাবে আমি ডিপ নীলের সামান্য উপরে তুলে দিয়ে রঙটাকে প্রেশার দিয়ে আবার ঘষবো, এবং উপরের অংশটাও সেমভাবে আমি একটু লাইট করে দেবো। এভাবেই সুন্দরভাবে আপনারা রঙটা মিশবে। দেখুন রঙটা কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। লাইট গ্রিনটা সেম প্রসেসে আপনি ডিপ গ্রিনের উপরে তুলে দিন, এবং দেখুন এক্ষেত্রে কত সুন্দরভাবে রঙটা মিক্সিং হয়ে গেছে।
করি, বিভিন্নভাবে রং করি, কখনো লম্বালম্বি, কখনো পাশাপাশি, কখনো আড়াআড়িভাবে, বিভিন্নভাবে আমরা রং করি। আপনাকে দেখতে হবে যে এই যে লাইনটা কিভাবে আছে, দেখুন গাছটা লম্বালম্বি আছে, তো আপনাকে অবশ্যই রংটাও লম্বালম্বি করতে হবে, পাশাপাশি কখনোই করা চলবে না, তাহলে দেখতে ভালো হবে না। লম্বালম্বি করবেন তবেই কিন্তু সুন্দর হবে দেখতে। এইভাবেই গাছগুলোকে ফিল আপ করতে হবে।